গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সরস্বতী পুজোর দিন, মাকুড়ি সপ্তমী। আজকে দেখুন মহিলা ঢাকি করেছে এবং দেখুন কত সুন্দর বাড়ি বিসর্জন হয়। চলুন আপনাদের সাথে শেয়ার করব। আমি তো রেডি হয়ে গেছি। দেখুন গ্রামের ভিউটা দেখুন কত সুন্দর, সবাই নিজের রাস্তা এত সুন্দর পরিষ্কার করে রেখেছে, কারণ মা সরস্বতীর বাড়ি বিসর্জন হবে। দেখতে পাচ্ছেন একটিও কাচরা পড়ে নেই। মা সরস্বতী আসবে তার আগে আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিলাম যে কতটা গ্রামের পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন প্রথমে সব আসছে গ্রামের ছেলেরা, তারপরে মাঝে আসছে মহিলা ঢাকি এবং পেছনে আসছে মা সরস্বতীর বাড়ি বিসর্জন। গুণে শেষ করতে পারবেন না, এত লোক এসেছে। দেখুন এই যে এখানেই দাঁড়িয়ে গেল আমাদের দোড়গোড়াতে, ওরা বাজাবে। বাপরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আমি তো উঁচু জায়গায় উঠে পদে শ্যুট করছিলাম, তাও দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন দেখুন কেমনভাবে বাজাচ্ছে। খুব সুন্দর বাজাচ্ছে। মেয়ে গেল, দেখো ওদের বাজা কমপ্লিট হয়ে যাক। এত লোক, যাই বলুন গ্রামের পুজোর মধ্যে আর শহরের পুজোর মধ্যে অনেক পার্থক্য থাকে। গ্রামে পুজোর সময় সত্যি সবাই একসাথে হয়, কতটা আনন্দ হয় বলুন তো। সব মেয়েরা একসাথে হয়, সব ছেলেরা, সবাই তো বাইরে থাকে, কিন্তু যখন আসে পুজোর সময় তখন সবাই সবাইকে জিজ্ঞাসা করে, এই কখন এলি, তুই ভালো আছিস? সত্যি এই অনুভূতিটা কি বলবো, কিন্তু শহরে এই জিনিসটা হয় না। আপনারাই দেখুন কত লোক চারিদিকে, যত গ্রামের লোক সবাই এসেছে, সবাই আনন্দ অনুভব করছে। আমাদের সরস্বতী মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই দেখতে পাচ্ছেন যখন সবাই আস্তে 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 এখানে আমাদের দৌড়গাড়িতে অনেক প্রচণ্ড লোকের ভিড় হয়ে গেছে। এখান থেকে আরেকটুকু পরেই পুকুর, কারণ পুরো গ্রাম ঘোরানো হয়, গ্রাম ঘোরানোর পর বাড়ি বিসর্জন হয় এবং তারপরে যে ওখানে পায়েস মতলব জুড়ি প্রসাদ দেওয়া হয়। এইখান থেকে সবাই যাবে, তারপরে দেওয়া হবে। এখানে পুকুর ঘাটে বিসর্জন করা হবে মা সরস্বতীর বাড়ি, কারণ আজ 3 দিন হয়ে গেল, তাই বাড়ি বিসর্জন হবে। প্রতিমা বিসর্জন কালকে হবে, আজ তো হবে না, আজকে যাত্রা আছে বাংলা। তাই দেখুন কত লোক, বাপরে। আমরা তো পেছনে আছি, ওখানে মাঝে যেতেই পাচ্ছি না। তারপরে পেছনে আছে মা সরস্বতীর বাড়ি। এই যে এই পুকুর ঘাটকে চলে এলাম। দেখুন এটা আমার সাথে আমার ভাইজি আমাকে জিজ্ঞাসা করছে, পিসিমণি তুমি কি বানাচ্ছ? আমি বললাম আমি ভুলে বানাচ্ছি, আই আমি বলে দেবো যেটা আমার ভাইজি বটে, ওটা আমার বোন, আর এবং ওটা বৌদি পাশেরটা। এই যে পুকুর থেকে চলে এলাম, চলে আসার পর রাস্তাতে যাচ্ছি, ফ্রেন্ডগুলো বলছে যাবি না মন্দির? এই একটা আমার ফ্রেন্ড বলছে যে হ্যাঁ যাবো, জুড়ি প্রসাদ খেতে, এত ভিড়ে যেতে পারবো না, একটুকু পরে যাব। তা আমি বললাম ঠিক আছে, আমার বাচ্চাটাকে আমি ভাত খাইলি তারপরে যাব। এই দেখুন আমরা মন্দিরে যে কেমন ঢাকের তারে নাচ করছি, সব বন্ধুগালা আছে, গ্রামের সব মেয়েরা মিলে আমাদের নাচ দেখার জন্য কত চারিদিকে লোক দেখুন। দেখুন সত্যি খুব এনজয় করলাম এবছর।
বাপরে, ওরা ঢাক বাজাচ্ছিল, আমরা নাচছিলাম। আর জায়গাটা ছোট না, বড় হলে খুব সুন্দর হতো। ছোট জায়গাতে সবাই ঢুকে দিচ্ছে, তো দিয়ে বোধে অসুবিধা হচ্ছে আমাদের। ওতেই নাচ করলাম। সবাই বলছে আচ্ছা তোরা নাচ গেছে। এবার আমাদের গ্রামে রাত্রে মেলা দেখতে গিয়েছি। মেলার ভিডিও, ছোট্ট মেলা, কিন্তু দেখুন এটা আমার দাদা শ্যুট করে দিচ্ছে, বলছে দে আমি শ্যুট করে দিচ্ছি, ওকে দিয়েছি। এই দেখুন সবাই জিনিস কি, আরও ওই দিকে আছে, এটা প্রথমে দোকান। এই দেখুন ছোট্ট বেলুন, প্রচণ্ড ভিড় হয়েছে, মানে জায়গা ছোট, গ্রামের মধ্যে তো, এই জন্যেই যদি জায়গা বড় থাকতো তো আরও দোকান বসতো বেশি। জানেন কিসের দোকান বসেছে? বাচ্চাদের শুধু খেলনার দোকান বসেছে। আমার মেয়েটা তো শুধু আমাকে ডাক্তারের সামান দেখেছে, শুধু তখন থেকে জ্বালাতন করছে, মা আমাকে কখন কিনে দেবে। খুব সুন্দর সুন্দর ইয়ারিং এসছে, ভাবছিলাম নেবো এক জোড়া। দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে ছোট্ট মেলা, কিন্তু সত্যি খুব সুন্দর। এই দেখুন, এটা আমার বন্ধু একটা দাঁড়িয়ে আছে। এই যে আমার বৌদি এবং আমার বোন। এই যে দেখুন পুরোহিত বেশে আছে, এটা আমার বাবা যাত্রা করছে। আমার বাবা অনেক দিন থেকে যাত্রা করে। এই দেখুন, তাই একটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। জানাতেছি যে আমাদের গ্রামের এই বছরকার মতো সরস্বতী পুজো শেষ নাকি। এই দেখুন এই দেখুন কত লোকের ভিড়, দেখুন মা সরস্বতীকে বিসর্জন করছে। কোথাও দেখতে পাবেন না কত মানুষ, বাপরে আপনারা দেখতে থাকুন, শেষ করতে পারবেন না। কোনো ঝামেলা নাই, কিচ্ছু নেই। বোম কিন্তু ফোটে না আমাদের মা সরস্বতী যখন বিসর্জন হয়। দেখুন পুলিশ প্রোডাকশন দেওয়া আছে। বন্ধুরা, আজ মা সরস্বতীর বিসর্জন হয়ে গেল, চলে গেল তার নিজের বাড়িতে। আবার 1 বছরের অপেক্ষা, 1 বছর পর আবার আমাদের গ্রামে মা সরস্বতী আসবে। তবে চলুন ব্লগটা এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে দেখা হবে আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আবার আপনাদের সাথে আমার অনেক গল্প হবে।